পড়ার শেষে ছেলেগুলোকে আমি মানে অতিরিক্তভাবে কিছু জিজ্ঞেস করি যে তাদের প্রাসঙ্গিক যে পড়ার বিষয় সেখান থেকে অথবা আরও অন্যান্য বিষয় থেকে। তো সাধারণ জ্ঞান যেটা বা পড়াটা কী হয়েছে বা কেমন হচ্ছে বা আদৌ পড়া বুঝছে কি না বা বুঝলেও তারা কতটা বুঝছে, এই সব বিষয়গুলো নিয়ে আমি ছেলেকে জিজ্ঞেস করছি। রেহান, তো তোমরা এটা বলো তো যে সিলেবল কাকে বলে, কয় প্রকার? 4 প্রকার। কি কি? সিলেবল 4 প্রকার। সিলেবল কোন অংশটা কাকে বলে? মনো, ডাইট, রাই, পলি। হ্যাঁ, তো কাকে সিলেবল বলে? একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে দাও। ওয়ার্ড হ্যাঁ যেমন বয়। হ্যাঁ, এখানে কয়টা সিলেবল আছে? দুটি। একটা। একটা আছে। কেন? কেন? বয় শুধু এক লাগছে। ওকে। যদি বলা হয় যে ফাদার, তাহলে এখানে কয়টা সিলেবল আছে? দুটা। দুটা। কি কি? ফাদার। যদি বলা হয় টিচার? দুটি। দুটি। কি কি? টিচার। এটা ওইরকম হবে না, এটা হবে প্রথমে টিচ, তারপরে হবে আর। টিচ মানে শিক্ষা প্রদান করা, আর আর এটা যুক্ত করা হয়েছে টিচার। ওকে, তো তাহলে সিলেবল টোটাল কয় প্রকার হলো? 4। কি কি? মনো, ডাই, রাই, পলি। মনোডাই, ট্রাইস, পলি। ওকে, আচ্ছা এরপর বলো তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। কে ভালো বলতে পারবে? বলো, পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো, কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন। বাবা টাইগারই বলে দিচ্ছে কিন্তু। ইন্টারজেকশন। দেখো টাইগার কত ছোট ছেলে, তাও কিন্তু ও কিন্তু শুনে শুনে এগুলো বলে দিয়েছে। ওকে, তো দেখো পার্টস অফ স্পিচ মানে যাকে মানে বাক্যের অংশ বলা হয়, মানে পার্ট অফ সেন্টেন্সের যেটা বিষয় সেটাকেই ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো পার্টস অফ স্পিচ সাপোজ যদি বলি তোমার, দেখো যে এটা একটা রুম কি না, তো রুম কতগুলো জিনিস নিয়ে একটা রুম হয়েছে। দেখো সিলিং মানে ছাদের তলদেশটাকে বলে, ফ্লোর মানে মেঝে, ওয়াল মানে দেয়াল, উইন্ডো মানে জানালা, আর তোমার ডোর মানে দরজা। তো এগুলো কিন্তু সবই একটা রুমের পার্ট কিন্তু। অ্যাজ ইট ইজ তোমার যেমন বলি আমি যে তোমরা আমার ছাত্র, তাই কি না? তো ইউ আর মাই স্টুডেন্টস, তো ইউ আর মাই স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের যতগুলো এলিমেন্ট আছে, এই ওয়ার্ডগুলো আছে, তাহলে এগুলো কিন্তু সেন্টেন্সের পার্ট হয়ে গেল। এই জন্য পার্টস অফ স্পিচ, মানে একটি স্পিচ মানে ভাষাও হতে পারে, শব্দ হতে পারে, একটা বাক্যের অংশ হতে পারে, এটাকে অনেক কিছু মানে হয়। ওকে, হ্যাঁ, স্পিক মানে তো কথা বলা, কিন্তু স্পিচ বলা হয়েছে SP ডাবল ECH। ওকে, SPEECH। ওকে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো তাহলে নাউনের ডেফিনেশন কি? নাউন কাকে বলে? রেহান, রেহান, নাউন কাকে বলে? যে ওর দ্বারা কিছু নামকে বলে তাকে নাউন বলে। ওয়াও, আমি বলবো ফ্যান্টাস্টিক। ওকে, হ্যাঁ, ইয়েস। যদি কোনো নাউন বোঝায়, নাম বোঝায়, তাকে নাউন বলে। অ্যাজ ফর এক্সাম্পল? এক্সাম্পল বোর্ড, ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, ঠিক আছে, কিন্তু প্রোনাউনের ডেফিনেশন কে বলতে পারবে? প্রোনাউনে কেমন? প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হলো প্রোনাউন। ওকে, ইজি। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তাহার, দেব মানে তাহাদিকে, মাই সেলফ মানে আমি স্বয়ং, ইয়ার সেলফ মানে তুমি স্বয়ং,
দোজ দিস দ্যাট ইট, অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভার্ব কাকে বলে? ভার কাকে বলে? কোনো কিছু কাজ করাকে ভার বলে। যেমন কুক, তারপরে রান। ওকে রেহান, অ্যাডজেক্টিভ কাকে বলে? এনিবডি? তো অ্যাডজেক্টিভ হলো সেই ওয়ার্ডটি যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ মানে যাকে বাংলায় বিশেষণ বলে। তো এরপর যেমন বিউটিফুল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা এরপর বলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? আমি কেন ডেফিনেশনগুলো গ্রুপে কেন পোস্ট করেছিলাম? স্যার, ভার্বের পরিবর্তে যেটা বসে সেটাই হলো অ্যাডভার্ব। নো, এখানে আর পরিবর্তে শুধু নাউনের পরিবর্তে একটাই শুধু বিষয় আছে, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। আর এরকম কোনো শব্দ মানে এখানে বিষয় নেই এখানে। তো আমি বলে দিলাম যে তোমার ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের যে মানে যাকে যার গুণ বিশেষিত করে বা মডিফাই করে তাকেই অ্যাডভার্ব বলে। ঠিক আছে? যেমন সে ওয়াক্স স্লোলি, মানে সে আস্তে আস্তে হাঁটে। তো এই স্লোলি কথাটাই কিন্তু অ্যাডভার্ব হবে এখানে কিন্তু। ঠিক আছে? হি কেম হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে? হ্যাঁ। তো সে এখানে গতকালকে এসছে, তো এই ইয়েস্টারডেটাই কিন্তু অ্যাডভার্ব হবে। তো অ্যাডভার্বের আবার কিন্তু অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে? অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অনেক কিছুই আছে কিন্তু। ঠিক আছে? তো এরপর প্রেপোজিশন। এনিবডি? কে জানো প্রেপোজিশন মানে? মানে আগে, রেহান আমাকে মা কিন্তু বলেছে ক্লাসে। প্রিপোজিশন মানে আগের পজিশন। নো, প্রেপোজিশন বাংলায় বলে ওকে পদান্বয়ী অব্যয়, কিন্তু প্রে কথার অর্থ হচ্ছে পরিবর্তে, আর পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান করা, মানে স্টে মানে থাকা। ঠিক আছে? ইনস্টেড মানে পরিবর্তে, যাকে প্রে বলা হয়। এগুলো ভালো অনেকগুলো বইয়ে দেয়া থাকে, এগুলো দেখতে হবে ভালো করে। তাহলে আমি আজকে আয়সা ক্লাসে করাচ্ছিলাম, যারা ওদের বাড়িতে পড়ে, ক্লাস 4-এর আয়সাকে। আমাদের আয়সা তো আমার ক্লাসে দুটো আছে, একটা আমাদের রিলেটিভ ক্লাস 9-এ এবং এক দাদার মেয়ে এখানেই তোমাদের পাশেই গ্রামে, ক্লাস 4-এর আয়সা। আজকে সকালে ওকে পড়াচ্ছিলাম, তো খুব সুন্দর পড়তে পারছে। তো প্রিপোজিশন কথা অর্থ হচ্ছে যে তোমার প্রেকর্তা মানে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। ওকে? তাহলে যদি বলি দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, তাহলে দ্য বার্ড ইজ মানে পাখিটি হয়, ইন দ্য কেজ মানে খাঁচার মধ্যে। তাহলে তাহলে এই যে ইন দ্য কেজ, তা দেখো ইনটা বাদ দিয়ে তুমি বাক্যটা তৈরি করে দেখো ভালো করে হবে না, কিন্তু ইনটা ব্যবহার করলে আবার বাক্যটা পরিপূর্ণ হবে, একটা অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? কেজ মানে খাঁচা। ঠিক আছে? এইভাবে তোমরা বুঝবে। কিন্তু কনজাংশন মানে কি, যাকে বাংলায় বলে সংযোজন, কিছু যোগ করে দেওয়া, কি বল? এগুলো না জানলে উপায় নেই, কিন্তু এগুলো জানতে একদম পরিস্থিতি, মানে খুব মানে কি বলবো, এত মোস্ট ইম্পর্টেন্ট, ইসেনশিয়াল, ইন্ডিসপেন্সেবল, যেগুলো জানতে হবে, উপায় নেই। তাহলে পার্টস অফ স্পিচ প্র্যাকটিক্যাল আমি তো ওইভাবে জিজ্ঞেস করছি না। যেমন নাউনকে 5 ভাগে ভাগ করে, টোটাল দেখা যাবে যে 12-13 ভাগে ভাগ করা হয়েছে নাউনের যে যতগুলো ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, যেমন প্রোনাউনকে তোমার কোথাও কোথাও 8 ভাগে দেখানো হয়েছে, কোথাও বা 10 ভাগ দেখানো হয়েছে। ইয়েস,
একদম প্রমাণস্বরূপ। ভার্বকে কোথায় কোথায় দুভাগে ভাগ করা হয়েছে, কিন্তু ভার্বকে ভেতরে গেলে অনেক রকম ভাগ করা হয়েছে। যেমন ভার্ব প্যাটার্নকে প্রায় 25 ভাগে দেখানো হয়েছে। ভার্ব প্যাটার্ন আছে। এই কনজাকশন, ইন্টারজেকশন, প্রিপোজিশন এগুলো কিন্তু মানে গন্ডারভাবে ভাগ করা হয়েছে, ভেতরে দেখা হয়। আমি ক্লাসে তোমরা কোনো দিন দেখাবো এগুলো। ওকে, তাহলে কনজাংশন বলতে পারো নি? তাহলে কনজাংশন মানে হচ্ছে সংযোজন। যেমন যদি আমি বলি যে এই টাইগারের একটি ব্যাট এবং বল আছে, তাহলে বলতে হবে টাইগার হ্যাজ আ ব্যাট অ্যান্ড আ বল। তাহলে এই অ্যান্ডটা কিন্তু, এই অ্যান্ড ওয়ার্ডটাই কিন্তু ওই দুটো জিনিসকে যোগ করে দিচ্ছে। কনজাংশন ইয়েস, এন্ড মানে ইয়েস, অ্যান্ড বাট অনেক কিছু আছে। আচ্ছা, ইন্টারজ্যাকশন মানে কি? ইন্টারজেকশন রেহান, তুমি তো মাঝে বললো ক্লাসে আমাদের টেলারে আজকে তো মা এসেছিলো তো আমাদের রাধানগর সেন্টারে, যে যে রেহান ওই দাদা ডেফিনেশনগুলো করেছিল বা আপনি মোবাইলে পাঠিয়েছেন। তুমি কি মোবাইল থেকে করেছো? যেটা গ্রুপে দেওয়া আছে। স্যার মোবাইল ডেফিনেশনগুলো ওগুলো লিখেছি। কোনটা কি লিখেছো আমাকে বলো, বলো তুমি এখন কি বিষয় লিখেছো, একটা প্রমাণ দাও। আমি যে এত কষ্ট করছি, এত চেষ্টা করছি, যে মা বাপগুলো কত আশা করে আমার কাছে পাঠিয়েছে। আমার যদি তোমরা সবাইকে বলছি যে আমি যদি 1 মিনিটও সময় নষ্ট করি, বাবা মাকে বলে দিও, ঠিক আছে? যে আমি সময় নষ্ট করি কি না করি বা কেমনভাবে পড়াই, সব বলবে। খারাপ ভালো পড়াই না ভালোভাবে পড়াই, আর কিভাবে পড়াই। কিন্তু বাপ মাকে সবাইকে দেখতে বলবে পড়াগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে। টাইগার কিন্তু বাড়ি থেকে এক পাতা আমাকে লিখে এনে দিচ্ছেন অনেকদিন থেকে। টাইগার দেখ খুব ভালো ছেলে, কিন্তু এমনিতে আমার খুব পছন্দ। ওকে, আর সময় নাই, ইফতারের টাইম হয়ে আসছে। আমি কিন্তু অনেক কিছু বাকি থেকে গেলেও জিজ্ঞেস করতাম, যে মানে এই তোমার পার্টস অফ স্পিচ বাদ দিয়ে তোমার জিজ্ঞেস করতাম আবার যে আর্টিকেল কাকে বলে, মানে ডিটারমাইনার। আর্টিকেল কয় প্রকার, এ অ্যান্ড দ্য। তারপর তোমার জিজ্ঞেস করতাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলা হয়, বা এর মানে আমি আর তোমাদের বই থেকে, যেটা তোমাদের বইয়ে আছে, যেটা তোমাকে শিখতে হবে, সেই বিষয়টা আমি কথা বলতাম, অন্য বিষয় না। স্যার এগুলোর মধ্যে কিছু কিছু তো আজকে আর একটা কথা বলবো না, তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আগামী ক্লাস এসো, কিন্তু আগামী ক্লাসে শুভ আসবে কিন্তু। ওকে, তোমরা কিন্তু যেটা পড়া দেওয়া তাহলে সব কিন্তু বলে দেবে। ওকে, বাই।